জয়প্রকাশ বাবু, অমিত শাহ বিজেপির সদস্যতা অভিযানের যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন 1 কোটি সদস্য সংগ্রহ, তো সেই লক্ষ্যমাত্রার যে সময়সীমা, নতুন সময়সীমা ধার্য করা হয়েছে, রাজ্য নেতাদের অনুরোধেই সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো 15ই ডিসেম্বর পর্যন্ত। তারা বলছেন, সুকান্ত মজুমদারও এর আগে বলেছিলেন সময় বাড়ালে সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়া সম্ভব। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার এবং সম্পূর্ণটাই হচ্ছে একটা মিথ্যের আবরণে ঘেরা। তার চলতি ভাষায় এটাকে বলা হয় ঢপের চপ। এই মিসকল মেম্বার আর 1 কোটি মেম্বার আর সময় বাড়ানো, সময় কমানো, এর মধ্যে কোনো বাস্তবিকতা তো নেই। স্বপ্নের বিরিয়ানিতে যে যেমন ইচ্ছে ঘি ঢালছে। এবার আমার আপনাদের কাছে প্রশ্ন, এই যে মিটিং এর কথা বললেন, সে মিটিং তো দেখবেন হয়েছে কোনো 5 তারা হোটেলে। বিজেপি যা করে থাকে অঢেল পয়সা, এবং সেই জন্য মিসকল মেম্বার করে তারা দেখাবে যে আমাদের অনেক সমর্থন আছে। আর যখন নির্বাচন হবে, এই যে গতকাল যে ফল প্রকাশ পেল, সেই ফল নিয়ে দেখবেন বিজেপি উচ্চবাচ্য করবে না যে যে এই রাজ্যে প্রধান বিরোধী দল আর এদিকে দুটো কেন্দ্রে তাদের জামানত জব্দ হয়ে গেল। ভাবা যায়? এবং সেক্ষেত্রে উত্তর দেওয়ার লোক নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলোমেলো কথা বলছেন, সুকান্ত মজুমদার বলছেন আমরা সিরিয়াসলি লড়ে দিই। এসব কথার অর্থ হয় কোনো ছেলে মানুষই? সুতরাং এই যে এরা বলছে যে মেম্বারশিপ 1 কোটি মেম্বার, সময় বাড়ানো হলো, সুনীল বনসাল খুশি নয়, এ সমস্তটাই হচ্ছে দুর্বল চিত্রনাট্য, ব্যর্থতার পর 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 নিদর্শন। একটা ব্যর্থ পার্টি, বাংলা বিরোধী পার্টি, বাংলায় কোনো জনসমর্থন নেই, কোনো সংগঠন নেই, তারপরে 5 তারা হোটেলে বসে বসে তারা এইসব আলোচনা করেন, ভালো মন্দ খান, আর মিডিয়াতে সেগুলো পরিবেশিত হয়। এর বাইরে এই পার্টিটার অস্তিত্ব নেই। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। অমিত শাহের বিধি দেওয়া যে লক্ষ্যমাত্রা 1 কোটি সদস্য সংগ্রহ, সেই সদস্য সংগ্রহের অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এবার সেই সময়সীমাও বাড়ানো হলো। রাজ্য নেতারাই অনুরোধ করেছেন, সেই অনুরোধেই সময়সীমা বাড়ানো হয়েছে 15ই ডিসেম্বর পর্যন্ত। সদস্যতা অভিযানের নতুন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবং আজকে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, এবং সেখানে সতীশ দান, শ্রমিক ভট্টাচার্য তারাও উপস্থিত ছিলেন। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে সুনীল বনসাল রাজ্য নেতাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে তিনি খুশি নন। আর এই জায়গা থেকে প্রশ্নও থাকছে যে যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল, অমিত শাহ যে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন, সেই লক্ষ্য আদৌ কতটা পূরণ হবে? বঙ্গ বিজেপির সদস্য অভিযানের লক্ষ্য পূরণ আদৌ হবে কিনা, এই প্রশ্নও কিন্তু থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।